সুপ্রিয় দর্শক, 25শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজারে পেঁয়াজ আলু পাইকারি দাম জানাতে। দর্শক আজকে কিন্তু পেঁয়াজের দাম একটু বৃদ্ধি পেয়েছে। বাজারে দেখা গিয়েছে হালি পেঁয়াজ, আজকের বাজারে হালি পেঁয়াজ কত টাকা করে বিক্রি করছে, প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দেবো। দর্শক আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রেতার কাছে শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে রাজধানী শ্যামবাজারে রোজ পেঁয়াজ। দর্শক আজকে আহসান ট্রেডার্সে শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই বর্তমান তো আজকে হচ্ছে মঙ্গলবার না? মঙ্গলবার 25 তারিখ। 25 তারিখ না? বর্তমান বাজারে কি অবস্থা ভাই? বর্তমান বাজার আজ মুড়ি কাটা হচ্ছে 30 থেকে 35 টাকা, আর আলু বীজ আছে 35 থেকে 40 টাকা। তো বাজার একটু ঊর্ধ্বমুখী, মানে বাজার ঊর্ধ্বমুখী, একটু ঊর্ধ্বমুখী, দাম বাড়তে মানে বর্তমান তাহলে হালি পেঁয়াজ আপনার কাছে হালি বীজ 35 থেকে 40 টাকা বাজার। এই যে হালি, এই যে এটাই হালি না? এটাই হালি, মানে একটু সাইজ ছোট। হ্যাঁ সাইজ ছোট না, মাল এটা ভালো, মাল ভালো, মাল ভালো। দর্শক হালি পেঁয়াজ চলে আসছে আমাদের আকাশ ভাই, আহসান ট্রেডার্স। আহসান ট্রেডার্স না ভাই? আহসান ট্রেডার্স শ্যামবাজার। আমার দোকানের নাম মেসার্স আহসান ট্রেডার্স, শ্যামবাজার অগ্রণী ব্যাংকের সামনে। আমি আকাশ ভাই। কন্ট্যাক্ট নাম্বার 01721382612। এই নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে কথা বলতে পারবে। মানে বর্তমান হালি পেঁয়াজের কি অবস্থা ভাই? হালি পেঁয়াজ বর্তমানে এই সময় যদি 50 টাকা নিম্নে বাড়া থাকতো তাহলে কৃষক একটু বাঁচত। হালি পেঁয়াজ আজকের বাজারে কয় টাকা করে? আজকেও 35 থেকে 40 টাকা হালি পেঁয়াজ। 35 থেকে 40। আর মুড়ি কাটা 30 থেকে 35। মুড়ি কাটা কোন দিকে? হ্যাঁ এদিকে মুড়ি কাটাই দেখেন, এটা 30 থেকে 35 টাকা বাজার, খুব ভালো মাল। ভাই আমার দোকানে আসলে পরে যদি আপনার চালান দেওয়া আসে তো আমি আরেকটা কম দেবো। একটা কম দেবো? আরেকটা কম দেবো 100%। এটা তাহলে কত? এটা আমি 35 বেচতেছি, আপনার 33 টাকা ধরবো, সমস্যা নেই। 33 টাকা? হ্যাঁ। আর গত দুই একদিন আগে যদি আরো আসে লাটে কেন, যদি আরো লাটে না এই মালটা আমি 32 টাকা দিয়ে দেবো, যদি লাট ধরে নেয়। মাল যদি বেশি নেই? হ্যাঁ বেশি নিলে পারে, এক গাড়ি নিলে 5 টন 2 টন নিলে পারে আমি 32 টাকা দিয়ে দেবো, এটা সমস্যা নেই। মানে দর্শক এই যে আরেকটা ছোট দেখুন, আর আরে যে এটা বেচছি মনে করেন 27 টাকা 30 টাকা বাজার, গতকাল বিক্রি করছি। এটা 27 টাকা আছে 30 টাকা বাজার। হ্যাঁ আর এটাও মনে করেন যে 30 টাকা দিয়ে দেখেন। আবার যে মুড়ি এটা বিক্রি করি 33 টাকা, দেখছেন বিক্রি হয়ে গেলে বিক্রি শেষ। হ্যাঁ বিক্রি করে, হ্যাঁ সকালে বিক্রি শেষ। ওই পাশে ভাই একটা ওরা এটা হলো গিয়ে মেহেরপুর, বুঝছেন? ওটার দাম হলো গিয়ে আগে বেচছি 25-26, আর অনেকটা ইয়ে হয়েছে তো দাম কম। হ্যাঁ ওটা হলো মেহেরপুরে সুখসাগর। এটা কত হচ্ছে আজকে? ওটা আজকে 22-23 আছে, আর মাথা বাজার আছে 25-26 টাকা। মেহেরপুরেটা, হ্যাঁ মেহেরপুরেটা। হ্যাঁ ওটা হলো গিয়া বেলগাছির মাল, বুঝছেন? এটার দাম পড়তেছে 32-33। হ্যাঁ মুড়ি কাটা কিন্তু, মুড়ি কাটা এটাও। আর এই পাশে আলি, এই পাশে আলি, এই পাশে আলি। যাই হোক আমি যেটা বলতে চাই, কৃষককে বাঁচাতে হলে সরকারের পদক্ষেপ নিতে হবে। এই সার বিষ এভরিথিং যে জিনিস আছে মূল্য কমাতে হবে, এবং বীজের দামটা 50 থেকে 60 টাকা আলু বীজের দাম বাড়িয়ে দেওয়া হোক। এবং যে 2026 সনের ঘাটতিটা যদি এখন সার বীজের দাম কমা দেয়, তাহলে মনে করেন 2026 সনে পিজের আর ঘাটতি হবে না। কৃষক আনন্দের সহিত পিজ রোপণ করবে বা পিজের ফলন বৃদ্ধি করবে, যাতে বাংলাদেশ সরকার বাইরের রাষ্ট্রে পিজ রপ্তানি করতে পারে। বাইরে তার পিজ আমদানি করা লাগবে না বাংলাদেশে, বাংলাদেশ সরকারই বাইরের রাষ্ট্রে পিজ রপ্তানি করতে পারবে 2026 সনে। আশা করি এবারই যদি ইচ্ছা করে 2025 শেষের দিকে পারবে। আর এই 2025 সনের মধ্যে পিজের বাংলাদেশে কোনো ঘাটতি দেখা দেবে না। অ্যাভেল পিজ উৎপন্ন হয়েছে, কোনো ঘাটতির আশঙ্কাই নাই। এই মুহূর্তে যদি পিসটা 50-60 টাকা দাম বাড়িয়ে দেওয়া হয়, কৃষক বাঁচবে, এবং আলুটা 20-30 টাকা দাম বাড়িয়ে দেওয়া হোক। মানে আজকে বাজারে আলুর বাজার 14 থেকে 15 টাকা। 14 থেকে 15। হ্যাঁ কিন্তু আলুটা 20-30 টাকা দাম বাড়িয়ে দেওয়া হোক, যাতে কৃষকরা বাঁচে। আমরা দেখতেছি এই যে হালি পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ এই হালি পেঁয়াজটা আসছে কোথা থেকে? এটা আপনার বোয়ালমারি। হ্যাঁ বোয়ালমারি। এইটার দাম এই সময় কয় টাকা? এটা 35 থেকে 40 টাকার মধ্যে বেচতেছি আমি। আজকে তো 35 থেকে। আজকে যদি 50 টাকা বাড়া থাকতো তাহলে কৃষক একটু আনন্দ পাইতো। বিগত বছর এটা, গত বছরে এই সময় ছিল 60 থেকে 70 টাকা। 60 থেকে 70 টাকা। তাহলে এবার কিন্তু কৃষকরা এবার অনেকই অস্থিরতা দেখাচ্ছে, কৃষকরা অনেকই অস্থিরতা দেখাচ্ছে। কিন্তু এরা মনে হয় 2026 সনে পিজার এত রোপণ করবে না যদি মূল্য ন্যায্য মূল্য না পায়। তাই? হ্যাঁ। আর এই পেঁয়াজটা কতদিন রাখা যাবে? এই পেঁয়াজটা এখন তো রাখা যাবে না, রাখা যাবে চৈত্র মাসে থাকলে পারে 8 মাস থাকবে চাঙে। মানে চৈত্র মাসে তুললে পারে 8 মাস চাঙে থাকবো। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এখন হালি পেঁয়াজের সাইজটা ভালো। হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো ভাই। হালি পেঁয়াজ মনে করেন 60 থেকে 80 টাকা, 80 মনের মধ্যে আছে। আর যেটা নাসিক পিস বাংলাদেশে লাগাইছে ওটা হচ্ছে 180-200 প্লাস। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই যারা মাল পাঠাতে চান, পেঁয়াজ পাঠাতে চান, আলু পাঠাতে চান, এবং নিত্য প্রয়োজনে যে কাঁচা মাল রয়েছে যা পাঠাতে চান, অবশ্যই আকাশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের আরেকটা খবর না বলি চলে না, ইদানিং কিন্তু পাকিস্তানটা আলু পেঁয়াজ দিত। এরা আমি মনে করি আলু পিস পাকিস্তানতে বার্মাতে বাড়িতে না নাই ভালো।
কিন্তু আমাদের বাংলাদেশের আলু কিন্তু রপ্তানি হচ্ছে, সেটা যাচ্ছে মালয়েশিয়া, নেপালে, দুবাই, সৌদি আরব, ইতালি, কুয়েতে এবং কাতারে। মানে আলু দিয়ে হ্যাঁ, আলু রপ্তানি হচ্ছে কিন্তু বাংলাদেশের থেকে বাইরে যাচ্ছে। এই জন্যই বলতে চাই পিসটাও রপ্তানি করা হোক, যাতে কৃষকরা একটু বাঁচে, আর আলুর দামটা যেন 20 থেকে 30 টাকা দাম বাড়িয়ে দেওয়া হয়, যাতে আলুর কৃষকরাও বাঁচে। ইদানিং দেখেন, একটু দেখলাম বৃষ্টি হয়ে অনেক শহ বিঘে আলু কিন্তু পানির তলে ডুবতেছে 1 ঘন্টার বৃষ্টির কারণে। সেটা তো এবেই ক্ষতিগ্রস্ত। যদি তাদের 2-1 বিঘে থাকে তাহলে 20 থেকে 30 টাকা দাম বেড়ে দেওয়া এই মুহূর্তে, যাতে আলুর কৃষকরা একটু বাঁচে। আর পিসটা 40 থেকে 50 টাকা। আর করাচিতে তো মনে করেন পাকিস্তান ইতিমধ্যে রোজা উপলক্ষে চেনি, চাউল, আপনার অ্যাঙ্কার ডাউল, ছোলা, আবার খেজুর, এভরিথিং জিনিস কিন্তু এসে পৌঁছা গেছে আমার বাংলাদেশের রোজার জন্য। এটা সুখবর না? এটা সুখবর। এই জন্য বলতে চাই রোজার মধ্যে যে আমাদের মধ্যবিত্ত লোকের, যেমন কৃষকরাই পিছে দাম নাই, রোজা করবে কী দেয়া, সেই জন্য বলতেছি খেজুর ফল ফলারির দামটা সরকার কমা দেওয়া, বা কটন নজরদার দিক বাদামতলি যা ঢাকার রাজধানী বাদামতলি কটন নজরদার দিক, যাতে দামটা একটু কমে, যাতে আমাদের বাংলাদেশের রোজাদাররা একটু রোজাটা রাখতে পারে। আচ্ছা, খেজুর দিয়ে? হ্যাঁ, খেজুর এবং আপেল, কমলা, এগুলা মানে ফল দিয়ে যেন হ্যাঁ ইফতার করতে পারে, সারা দিন শেষে হ্যাঁ হ্যাঁ খেতে পারে। অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা দর্শক একটু ভাইয়ের কাছে নাম্বারটা নিয়ে নেব, মুড়ি কাটা যারা পিএস পাঠাবেন। হ্যাঁ, আলি পেজারা পাঠাবো। আমার দোকান মেসার্স হাউস অ্যান্ড ট্রেডার্স, শ্যামবাজার অগ্রণী ব্যাংকের সামনে। আমি জোয়ারদার আক্কাস ভাই বলছিলাম। মোবাইল নাম্বার 01721382612, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। মুড়ি কাটা, হালি, মুড়ি কাটা এবং হালি, এভরিথিং, রসুন, আলু, কাঁচামাল যা পাঠাবে আমি তাই আসবো, কিন্তু শাকসবজি বাদে। শাকসবজি বাদে। দর্শক, এই হলো আজকের এই শ্যামবাজার শ্যামবাজারের আজকের আপডেট। বন্ধুরা, আলুর বাজার কেমন যাচ্ছে আমরা সরাসরি আলুর আড়তে যাব। আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আলুর বাজার কেমন যাচ্ছে একটু বলবেন? আজকে আলুর বাজার সাদা যাচ্ছে 16 টাকা, আর লাল যাচ্ছে জয়পুরহাটের 14, 14.5, 15। মানে 14 টাকা থেকে 15 টাকা। 14 টাকা থেকে 15। বর্তমান বাজারে কি আলুর দাম অনেক কম নাকি? আলুর দাম আগের চাইতে একটু বেশি, 1 টাকা 2 টাকা বেশি। এখন আলুর বাজার সামনের দিকে একটু বাড়তে পারে আর কি, যেহেতু আলু এখন এই সপ্তাহখানের ভিতরে আলু স্টোরজাত হবে, যার জন্য একটু আলুর দাম বাড়তে পারে। মানে আলুর দাম বাড়তে পারে। এখন নাকি বিদেশেও আমাদের আলু চলে যাচ্ছে দেশের? হ্যাঁ, আমরাও শুনছি এরকম যে কিছু কিছু আলু নাকি বাইরে যাচ্ছে আর কি। মানে তাহলে তো আমরা দাম পাবো আশা করি আগামী 2-1 মাসের মধ্যে। মনে হয় আলুর দামটা একটু বাড়তে পারে, আমরা আশা করছি। হ্যাঁ, 2-1 মাসের ভিতরে দাম একটু বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই যে আমরা দেখতেছি রমজান মাসে কি আলুর দাম বাড়বে মনে হয় এরকম? রমজান মাসে আলুর দাম বাড়ার সম্ভাবনা নাই, যদি এইভাবে পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকে। আচ্ছা, এখন তাহলে পর্যাপ্ত পরিমাণ আলু আসতেছে রাজধানী শ্যামবাজারে। হ্যাঁ। আপনি আপনাদের এখানে কতগুলো আলু দৈনিক আসে? এই 200-250, হ্যাঁ 300-র উপরে আসে না? হ্যাঁ, 200-300 বস্তা। 200-300 বস্তা। দর্শক, রাজধানী শ্যামবাজারে কিন্তু ব্যাপক পরিমাণ আলু রয়েছে এখনো। আশা করি রমজান মাসে আলুর তেমন একটা ঘাটতি হবে না। ঠিক আছে, ভালো থাকবেন।